হ্যালো বন্ধুরা, বারিক নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে আমি বলবো আপনাদের রিফারবিশড মোবাইল সম্পর্কে। তো বন্ধুরা, রিফারবিশড মোবাইলটা আসলে কি, এবং আমার অনেক বন্ধুরা আমাকে অনেক সময় জিজ্ঞেস করেছে যে এই রিফারবিশড মোবাইল কি কেনা ভালো, অনলাইনে যে সমস্ত সাইট আছে তো সেখান থেকে এই রিফারবিশড মোবাইলগুলো কেনা ভালো, এবং কিনলে কোন ধরনের রিফারবিশড মোবাইলগুলো কেনা উচিত। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আজকে সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তো বন্ধুরা, আপনারা যদি রিফারবিশড মোবাইল কিনতে চান তো কেনার আগে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, প্রথমেই বলবো যে এই রিফারবিশড মোবাইল, এই মোবাইলগুলো আসলে কি। তো বন্ধুরা, এই রিফারবিশড মোবাইল কথাটির অর্থ হচ্ছে যখন কোনো কাস্টমার একটা মোবাইল কেনার পর তাতে কোনো রকম ডিফেক্ট দেখতে পায় তো সেই মোবাইলটিকে আবার সেটা কোম্পানিকে ফেরত দিয়ে দেয়। তো কোম্পানি কী করে না, তখন সেই মোবাইলটাকে আবার যে প্রবলেম থাকে সেই প্রবলেমটাকে ঠিক করে আবার সেটাকে প্যাকেজ করে আবার সেটাকে সেল করে। তখন কি হয়, সেটাকে বলা হয় রিফারবিশড মোবাইল। তো বন্ধুরা, এই রিফারবিশড মোবাইলের দামও কিছুটা অরিজিনাল যে মোবাইল অর্থাৎ নতুন মোবাইলের চেয়ে কিছুটা কম হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা রিফারবিশড মোবাইল কিনতে পারেন। তবে এক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনাদের সব সময় মাথায় রাখা দরকার, যে আপনারা যে রিফারবিশড মোবাইলটি কিনছেন সেটা 6 মাস থেকে 1 বছরের যেন বেশি পুরনো না হয়, অর্থাৎ মিনিমাম 3 থেকে 6 মাসের মধ্যে হলেই আপনারা সেই রিফারবিশড মোবাইলটা কিনুন। কারণ এই ক্ষেত্রে যদি মোবাইলটা বেশি পুরনো হয় তো সেক্ষেত্রে আপনারা সেই মোবাইলটি কেনার চেয়ে একটা নতুন যে সমস্ত মোবাইল লঞ্চ হয়েছে সেটা কিনলেই আপনার বেশি লাভ হবে। এখানে বন্ধুরা আপনারা কিছুটা পয়সা সেভ করবেন বলেই রিফারবিশড মোবাইল কিনতে চান, কিন্তু অনেক পুরনো যে সমস্ত মোবাইলগুলো আছে সেগুলো রিফারবিশড যে সমস্ত মোবাইল আছে সেগুলো আপনাদের না কেনাই ভালো। যদি রিসেন্ট লঞ্চ হওয়া ধরুন 3 মাস 4 মাস বা 5 মাস, মিনিমাম 6 মাসের মধ্যে যদি থাকে তো সেগুলোকে আপনারা রিফারবিশড যে সমস্ত মোবাইল থাকে সেগুলোকে আপনারা কিনতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের কেনার উপরও কয়েকটা ট্রাস্টেড ওয়েবসাইট থেকে আপনারা এগুলো কিনবেন, কারণ তাছাড়া অন্যান্য যে সমস্ত ওয়েলএক্স কুইকার আছে এই ধরনের ওয়েবসাইট থেকে না কেনাই ভালো। আর যে সমস্ত আমাজনের যে রিফারবিশড মোবাইলগুলো পাওয়া যায় সেগুলো আপনারা কিনতে পারেন। এছাড়া ফ্লিপকার্টেরও TooGood.com একটি ওয়েবসাইট আছে, সেখান থেকেও আপনারা কিনতে পারেন। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা ঠকবেন না, কারণ এগুলো একটি ট্রাস্টেড ওয়েবসাইট। আমাজনেও সার্টিফাইড রিফারবিশড মোবাইল দেওয়া হয়, যেগুলোর উপর আবার আপনারা 3 থেকে 6 মাস পর্যন্ত ওয়ারেন্টিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, রিফারবিশড মোবাইল কিনবার আগে একটা কথা মাথায় রাখবেন, যে মোবাইলটা আপনারা কিনতে যাচ্ছেন সেটা যেন অতিরিক্ত পুরনো না হয়। অর্থাৎ আমি বলতে চাইছি যেন সেই মোবাইলটা লঞ্চ হয়েছে ধরুন সেই বছরই যেন লঞ্চ হয়, অনেক 3-4 বছর আগে লঞ্চ হয়েছে সেই মোবাইল আপনারা কখনোই কিনতে যাবেন না। তো বন্ধুরা, এই কয়েকটি কথা আপনাদের মাথায় রাখতে হবে। আর এছাড়াও আমাজন, ফ্লিপকার্ট ছাড়াও যদি আপনারা অন্য কোনো জায়গা থেকে এগুলো কিনতে চান তো সেক্ষেত্রে একটা ট্রাস্টেড ওয়েবসাইট থেকেই কিনবেন। আর যেখানে দেখবেন দাম অতিরিক্ত কম, ঠিক আছে, তো সেই মোবাইলটা আপনারা একেবারেই কেনা উচিত নয়, কারণ সেখানে কোনো রকম গণ্ডগোল আছে, সেই জন্য সেটাকে অতিরিক্ত কম দামে দিচ্ছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।